হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আমার মতো আপনারাও নতুন উদ্যম নতুনভাবে আবার পড়াশোনা শুরু করেছেন বা অনেকেই শুরু করে দিয়েছেন। আমার এখানে টপিক হচ্ছে খাদ্য অধিদপ্তর এবং 19তম নিবন্ধন প্রস্তুতি। যেহেতু আমি 18তম নিবন্ধন প্রস্তুতিতে ভাইবার জন্য সিলেক্ট হয়েছি, সুতরাং এতটুকু আমার একটু ধারণা হয়েছে যে কোন কোন সাবজেক্টগুলো এবং কোন কোন টপিকগুলো ধরে ধরে পড়লে নিবন্ধন পরীক্ষায় পাশ করা সম্ভব। তো আমি আপনাদের সাথে এই জিনিসগুলোই শেয়ার করব যে আমি কিভাবে পড়াশোনা করেছি বা কিভাবে পড়াশোনা করি এবং টপিক ধরে ধরে আমি কিভাবে পড়ে মনে রাখার চেষ্টা করি। আশা করি আপনাদেরও অনেক উপকার হবে এবং আপনারাও আমাকে সাজেশান দেবেন যে কিভাবে পড়লে আরও সহজভাবে মনে রাখা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি টপিক ধরে ধরে ডেট হিসেবে কোন দিন কোনটা কত তারিখে পড়ব এগুলোর একটা সময় আমি ঠিক করে নিই যে কোন তারিখে কোন দিনে কতটুকু টপিক আমি পড়ব। তো আমার পড়ার সিস্টেম হচ্ছে আমি বই থেকে পড়ে মনে রাখতে পারি না মূলত, এই জন্য আমি ফ্রি টাইমগুলোতে আমি হচ্ছে বই থেকেই নিজের নোট করি এবং নিজের নোট খাতাগুলো থেকেই পড়াশোনা করি। এতে হয় কি মনে হয় যে খুবই পরিচিত, যে লেখাগুলো অনেক পরিচিত লাগে এবং হচ্ছে মনে রাখতে অনেক সাহায্য করে আর কি। পরীক্ষা হলে যে দেখা যায় যে এত হিউজ পড়াশোনার মধ্যে সব কিছু মনে রাখা যায় না আসলে, কিন্তু নিজে যখন আমি নোট করব তখন আমার ওটা হচ্ছে ভালো মনে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সব কিছুই লিখে মোটামুটি যেই টপিকগুলো আসলে না পড়লেই নয় বা 19তম নিবন্ধন পরীক্ষার জন্য না পড়লেই নয়, বা আমি যেহেতু 18তম নিবন্ধন পরীক্ষা দিয়ে এসেছি এবং কোন কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেই বিষয়ে একটু ধারণা হয়েছে, এই জন্য আমি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করতেছি যে কীভাবে আমি কোন টপিকগুলো আসলে পড়লাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আন্তর্জাতিক, বাংলাদেশ এই সবগুলোর এক একটা নোট করে খাতা বানিয়ে সেগুলো লিখে নিজের মতো করে আসলে পড়ি। আর আমার মুখস্থ করে পড়া আসলে হয় না, কারণ একদিন আমি মুখস্থ করি, পরের দিন বা 2 দিন 3 দিন পর আমি এটা ভুলে যাই। এই জন্য আমি অল্প পড়ি কিন্তু সেটা বারবার রিভিশন দিয়ে পড়ি। অনেকেই পড়া মনে রাখতে পারেন, কিন্তু আমি ওইভাবে আসলে পড়া মুখস্থ করে মনে রাখতে পারি না। তাই আমি নিজে নোট করে অল্প অল্প করে পড়ি, কিন্তু সেটা প্রতিদিন বা 2-1 দিন পর পর রিভিশন বারবার হচ্ছে পড়ি, রিডিং পড়ি এবং মনে রাখার চেষ্টা করি। মানে এত প্রেশার নেই না যে মুখস্থ করতেই হবে, মনে রাখতেই হবে, এমন ঠিক না। বারবার একটা জিনিস যখন আপনি দেখতে থাকবেন টপিক অনুযায়ী, তখন কি হয় অটোমেটিক সেটা আপনার হচ্ছে ব্রেন ক্যাচ করে নেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি খাতায় লিখে প্রত্যেকটা জিনিস লিখে টপিক উপরে লিখে কবে কোন তারিখে কোনটা পড়ব সেটার ডেট আগেই আমি লিখে রাখি, নিজে নোটে লিখে রাখি, যাতে আমার পরের দিনে এসে নতুন করে প্ল্যানিং করতে সমস্যা না হয়। আমি আগের দিনই বা দিনের শুরুতেই আমি কোন টপিকগুলো পড়ব সেগুলো খাতায় লিখে নিই, লিখে হচ্ছে পড়াশোনা শুরু করি অল্প অল্প করে। এতে হয় কি একটু চাপও কম হয়, আবার নিজের মতো করে সাজিয়ে গুছিয়েও অনেক পড়াশোনা করা যায়। না হলে দেখেন এত হিউজ পড়াশোনা যে কোনটা পড়বো না এরকম হযবরল লেগে যায়। এজন্য আমি এই সিস্টেমে আসলে পড়াশোনাটা করি। যদি আপনাদেরও ভালো লেগে থাকে আপনারাও করতে পারেন, বা অনেকেরই কিন্তু বই দেখেও মনে রাখতে পারে, সেটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য আর কি। আমি আমারটা বলতেছি যে আমি প্রত্যেকটা জিনিস নোট করে তারপর হচ্ছে হয়তো বা একদিনে 10টা বা 20টা এভাবে পড়ার চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন যে মুদ্রার নাম, দেশের নাম, রাজধানীর নাম, এগুলো তো মনে করেন যে একদিনে মুখস্থ করা সম্ভব না। এজন্য এগুলো আমি হচ্ছে লিখে মনে করেন প্রথম পাতাটা একদিন পড়ি, পরের দিন গিয়ে দ্বিতীয় পাতাটা পড়ি, সাথে প্রথম পাতাটাও একবার দুবার করে পড়ি। তো এরকম করে হয় কি বারবার যখন আপনি পড়তে থাকবেন তখন আপনার হচ্ছে অটোমেটিক জিনিসগুলো মনে থাকবে। তো আপনারা কিভাবে পড়েন, কিভাবে প্রস্তুতি নিচ্ছেন চাকরির জন্য আমার সাথে শেয়ার করতে পারেন, এবং আমার যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই জানাবেন, যাতে আমি আরও আমার পড়াশোনার রুটিন এবং ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি, যাতে আপনারাও পড়েন এবং আমাকেও মোটিভেট করেন। ঠিক আছে,
যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, সরকারি বাসভবনের নাম, এগুলো না মনে থাকে না। হ্যাঁ, এই জন্য এগুলো যদি আমি লিখে পড়ি, প্রতিদিন 5টা 10টা এভাবে করে পড়ি এবং রিভিশন দেই, তাহলে দেখা যায় যে মনে থাকে। আর আমার প্রত্যেকটা সাবজেক্ট, বাংলাদেশ, আন্তর্জাতিক বলেন, সাধারণ জ্ঞান, ম্যাথের খাতা, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, এই প্রত্যেকটা খাতা হচ্ছে আলাদা করা আর কি। হচ্ছে আমি প্রতিদিন হচ্ছে এই 5টা বা 6টা সাবজেক্টই কাভার করি এবং আমার হচ্ছে নোটবুক আছে, টু ডু লিস্টে লিখে রাখি যে আমি আজকে কী কী টপিকে আসলে পড়বো। তো ওই হিসেবে আমি দিনটা আসলে সাজাই, না হলে কি দেখা যায় যে কোনটা পড়বো না পড়বো এরকম হয়ে যায়। তো আজকে জাস্ট আপনাদের আমি শেয়ার করলাম যে আমি আসলে কীভাবে আবার নতুন করে পড়া শুরু করব। সামনে যদিও আমার ভাইবা আছে, যেহেতু আমার ডেট এখনও দেয়নি কলেজের, ভাইবা হয়তো আরও দেরি হতে পারে, সামনের বছরে হতে পারে। তো এই সময়টা আসলে বসে না থেকে বা নষ্ট না করে আমি মনে করি আমার উচিত যে যেগুলো লেখা আছে ওগুলোই আবার ভালো করে পড়া। আর যেহেতু এই মাসেই হয়তো বা 19তম এবং হচ্ছে বিসিএসের যেহেতু সার্কুলার হওয়ার কথা, সুতরাং এখন থেকে যদি একটু একটু করে প্রিপারেশান নিয়ে থাকা যায়, তাহলে পরীক্ষার আগে অনেক বেশি রিভিশন দিতে সুবিধা হয়। আর যেহেতু এই মাসে যদি 19তম নিবন্ধন সার্কুলার হয়ে যায়, তাহলে সেটার পরীক্ষা হতে 2 থেকে 3 মাস বা তার আগেও হতে পারে। তো কেন নয়, সময়টা আসলে অপচয় করে তো লাভ নেই। তা আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই, যাতে আপনারাও যারা আছেন বা 19তম নিবন্ধনের জন্য বা খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য যাতে একটু সুবিধা হয়। আপনারা নিশ্চয়ই অনেক পড়াশোনা করতেছেন নিজের মতো করে। তো আপনারা কীভাবে পড়তেছেন, কীভাবে পড়লে আরও ভালো হবে, সেটাও আমার সাথে শেয়ার করেন। আপনাদের কোনো সাজেশান যদি আমার কাজে লাগে, আমি অবশ্যই সেটা ফলো করব, বা আমার যদি কোনো সাজেশান আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারাও আশা করি ফলো করবেন। তো এই যে আজকে আমি একটা ছোটোখাটো একটা ভিডিও বানাইলাম, আর হচ্ছে আপনারা দেখেন যে আমি এগুলো নোট করে করে আসলে সব কিছু A to Z পড়ি। দেখা যায় যে অনেক সময় তো আমরা ফোন টিপি বা হচ্ছে ফোন চালাই বা অন্যান্য কাজে সময় অপচয় করি। তো ওই সময়টাতে আমি এইসব না করে আসলে আমি লিখি, যাতে আমি যতটুকু পারা যায় বইয়ের সাথে কানেক্ট থাকা যায়। না হলে তো সব সময় দেখা যায় যে ফোন ইউজ করতে ইচ্ছা করে। তো ওই সময়টা আমি নিজেকে ওই সময়টা না দিয়ে, ওই সময়ে আমি হচ্ছে নিজে নোট করি যে কোন টপিকগুলো আসলে আমার নোট করে রাখা উচিত, এবং আস্তে আস্তে আমি সেগুলো পড়ে ফেলি। তো এই তো আমার ছোট্টখাট্ট একটা ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং আপনাদেরও পড়ার রুটিন আমাকে জানাবেন, যাতে আমিও পড়ার সাথে অ্যাটাচ থাকতে পারি। হ্যাঁ, তাহলে হচ্ছে ভালো হয় আর কি। আপনারাও দেখবেন আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে এবং কোনোভাবে সাহায্য হয় বা মোটিভেটেড হন আপনারা, তাহলে অবশ্যই দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন লাগছে। যেহেতু আমার এটা প্রথম ভিডিও, তো আশা করব যারা আপনারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই বোঝেন যে আসলে এখন সময়টা কত প্রয়োজনীয়, যেহেতু এখন চাকরির পদ্ধতি চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আপনারাও জানাবেন, আমাকে সাজেশান দিবেন কীভাবে পড়া যায়, এই টপিক বাদেও কোন টপিক পড়া যায়, এবং আমি কি পড়ছি, কি পড়বো, সেগুলো আমার মতো করে আমি কিভাবে পড়তেছি, এগুলো আমার পড়ার সিস্টেমটা হয়তো আমি আপনাদের শেয়ার করব ধীরে ধীরে। তো ততদিন আমার সাথে থাকেন, আমাকে আরও মোটিভেট করেন, আপনারাও মোটিভেট হন। আশা করি সবাই ভালো কিছু করবেন ভবিষ্যতে। যেহেতু 2025 সাল আসতে খুব বেশি দেরি নেই, তাই মনে করি যে এই সময়টা নষ্ট না করে নভেম্বরের আজকে 13 তারিখ, বাকি এই যে ডিসেম্বর পর্যন্ত একটা প্রস্তুতি নেন, মেন্টালি প্রস্তুতি নেন। 25 সালটা আরও স্ট্রাগল করতে হবে চাকরির জন্য, করতেই হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। যারা আসলে আমরা অনেক দিন ধরে যারা স্বপ্ন দেখে আসছি যে চাকরি করব, নিজের পায়ে দাঁড়াবো, সুতরাং আমার মনে হয় 25 সালটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে। আমিও অনেক আশাবাদী, আশা করি ভালো কিছু হবে। আর না হলে হতাশ হওয়ার কিছু নয়, আসলে প্রস্তুতি নিতেই থাকতে হবে আমাদের। হ্যাঁ, তো
এই তো আমার ছোট্ট ভিডিও, যদি ভালো লেগে থাকে জানাবেন, যাতে আমি এরকম আপনাদের সাথে ছোটোখাটো অনেক কিছু শেয়ার করতে পারি।